পৃষ্ঠা নাম্বার 19 বের করো সবাই। সেখানে দেখো আমাকে দেখুন, লেখক কি? লেখকের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মাস্টারমশাই আমাকে দেখুন, এর ইংরেজি মানে কি হবে? আমাকে দেখুন এর ইংলিশ কি? হ্যাঁ, আমাকে দেখুন ইংলিশ হচ্ছে সি মি। সি মানে দেখা, মি মানে আমাকে। বোঝা গেছে? বসো। এরপরে দেখো, দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, এটা হচ্ছে একটা গল্প, বুঝলা? বাঁশের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ের ভর দিয়ে ঠাল সামলাই। মাস্টারমশাই আশেপাশে ইংরাজি মানে কি হবে? আশেপাশে, হ্যাঁ, আশেপাশে মানে হচ্ছে অ্যারাউন্ড। বোঝা গেছে? অ্যারাউন্ড। বসো। হ্যাঁ, তারপর পড়া দেখো। মাস্টারমশাই এখন যে বৃষ্টি পড়ছে, এর ইংরাজি মানে কি হবে? দেখো বাবা, এটা হচ্ছে বাংলা ক্লাস, বুঝলা? ইংলিশ না। তো যখন ইংলিশ মাস্টার আসবে তখন তাকেই বলো। বোঝা গেছে? বসো। তারপর দেখো, তখন আমার নমস্কার, আজকে আমরা এসেছি শীতলপুরের গভর্নমেন্ট স্কুলে। তো এখানে কেমন পড়াশোনা চলছে, শিক্ষকরা কেমন পড়াশোনা করাচ্ছেন, এই বিষয়টা আজকে আমরা দেখব। তো চলুন ভিতরে যাওয়া যাক। দেখো, উল্টো দিকে, উল্টো দিকে হলে বিপরীত শব্দ কি হবে তার? কে বলতে পারবে? উল্টো দিকের বিপরীত শব্দ হবে সামনের দিকে। তালবা সায়াকার ম জুনতার নায়কার। দেখো মাস্টারমশাই আসবো? আসেন। তো নমস্কার, আমরা মিডিয়া থেকে আসছি। আপনার নাম কি? দীপু। দীপু। তো আজকে কি বিষয়ে পড়াচ্ছেন? এই তো বাংলা বিষয়, বিপরীত শব্দ পড়াচ্ছি আমি। এই যে উল্টো দিকে, তার বিপরীত সামনের দিকে। বোঝা গেছে সবার? লেখো। আচ্ছা, উল্টো দিকে বানানটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভুল কেন হবে? সব ঠিকঠাক আছে। সামনের বানানটাও ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। কেন ভুল হবে বলেন তো? আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, আপনি ম্যাঙ্গো লিখে দেখান। অবশ্যই। হ্যাঁ। ম্যাঙ্গো। ম্যাঙ্গো বানান হলো এটা? হ্যাঁ, অ্যাবসলিউটলি, অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই শিক্ষকের কি অবস্থা, কিভাবে ছাত্রদের উল্টাপাল্টা পড়াচ্ছে। এই শিক্ষকরা যদি এইভাবে করে, তার বাচ্চারা কি শিখবে? মশাই, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনি তো সব ভুল লিখেছেন। কি ভুল লিখেছি আমি? সব ঠিক আছে, ভালো করে দেখুন। আমি একজন শিক্ষক, আপনি কিভাবে বলতে পারেন আমি ভুল লিখেছি? হ্যাঁ, আপনি ভুল লিখেছেন। ম্যাঙ্গো বানান ভুল, উল্টো বানান ভুল, সামনে বানান ভুল। এই সাধারণ মানুষ যদি আপনি ভুল করেন, তাহলে আপনি চাকরি পেলেন কিভাবে? দেখুন, মানুষ মাত্রাই ভুল হতে পারে। যদিও আমি ভুল করিনি। একটা মানুষ যদি কোনো আর্মি চাকরি নিতে যায়, তার যদি একটা আঙ্গুল না থাকে, সে কি কোয়ালিফাই হবে চাকরিতে? আর চাকরি পাওয়ার পর যদি একটা মানুষের আঙ্গুল কেটে যায়, তার কি চাকরি বাদ যাবে? তেমনই আমার যোগ্যতা ছিল বলে আমি চাকরি পেয়েছি। মানুষ মাত্রাই ভুল হতে পারে, কিন্তু আমার ভুল হয়নি, সেটা আপনি ভালো করে দেখুন। আপনি 100% ভুল লিখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষক কিভাবে ভুল লিখেও মেনে নিতে যাচ্ছেন না। আপনি এবার সামনে বানান লিখে দেখান তো। আমি কেন লিখবো? কেন আপনারা কেন কেন লিখবেন না? কেন আপনারা কেন বন্ধ করুন? না কেন বন্ধ করুন? ওরা কেন বন্ধ করুন? দেখতে পাচ্ছেন একটা শিক্ষক আপনি মাস্টারমশাই, আমার একটু ফর্মটা ফিল আপ করে দিয়েন তো। আমার না হাতে ব্যথা, কলম দিয়ে লিখতে পারছি না। কি হলো? এই একটু মচকে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি ফর্মটা ফিল আপ করব। হ্যাঁ, করে দিন। টুম্পা, আমি আসছি, আমার লেট হয়ে গেছে। চিটার কোথাকার, তোদের মতো চিটার লোকেদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তোরা ঘুষ দিয়ে, চুরি করে, বেইমানি করে চাকরি নিতিস, আর তার ফল আমাদের ভুগতে হবে। আমাদের বেইমান বলে লাভ আছে? ওরা সুযোগ দিয়েছে, আমাদের টাকা আছে, তাই আমরা ঘুষ দিয়ে চাকরি দিয়েছি। আর যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, তারা যাই বলুন। আমাকে বলতে আসছে চান্দিয়া কোথাকার। আরে কান্না করবেন না, কান্না করবেন না। টাকা ধার লাগলে আমি দিব। আর মাছ টাছ কিনতে হবে না। মাছ লাগলে ওই আমার পুকুরে যাবেন, বাস দিয়ে দিবেন। দেখুন, আপনাদের সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, আপনাদের কিছু মনে হবে না। আমরা দরিদ্র ফ্যামিলির মানুষ, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম। বাড়িতে বৃদ্ধ বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, এদিকে ব্যাংকের ইএমআই আছে। আমরা চলবো কিভাবে?
চশমাটা কোথায় আমার? এই দেখ এখানে চশমাটা পড়ে আছে। বলছি মাছ কি প্রতিদিন গেলেই পাওয়া যাবে? সঙ্গে যদি একটু চালের ব্যবস্থা হতো। চাল দিতে পারবো না, চাল দিতে পারবো না। আচ্ছা মাছটা দিয়ে। আর মাছ কিন্তু শুধু পোনা মাছ পাবেন, কাতল মাছ দিতে পারবো না আমি। পোনা দিলেই হবে, 2-4টা বাটাও দিয়েন।